আজকে আমরা শিখবো পাইথন লুপ লিস্ট। পাইথনের যে লিস্ট আছে এটাতে আমরা লুপ কিভাবে করব সেটা শিখবো। লুপ থ্রো এ লিস্ট, এই কথাটাতেই বুঝতে হবে সে কি বলতে যাচ্ছে। সে বলতে যাচ্ছে লিস্টের ভিতরে একটা লুপকে কিভাবে চালানো যায়। জাস্ট এতটুকু বোঝানোর জন্য এই চ্যাপ্টারটা এখানে ইনক্লুড করা হয়েছে যে আপনার একটা লিস্ট আছে, এই লিস্টটাতে যদি প্রয়োজন হয় আপনি একটা লুপ চালাবেন, সেটা কিভাবে চালাবেন এইটা দেখানোর জন্য পাইথনের লুপ লিস্ট নামক চ্যাপ্টারটা দেওয়া হয়েছে এখানে। ইউ ক্যান লুপ থ্রু দ্য লিস্ট আইটেম বাই ইউজিং এ ফর লুপ। এটার একটা এক্সাম্পল আমি ভেস করে দেই। আমরা প্রথমে লিস্ট নামের একটা লিস্ট বানাই নিই। এই লিস্টের ভিতরে 5টা আইটেম নেব। নিলাম 5টা আইটেম। আমি যে লুপটা যে লিস্টের মধ্যে চালাবো কিভাবে করব সেইটাই এখানে আমরা দেখাবো। W3 স্কুলে যে ফর লুপ কিভাবে করতে হবে লিস্টের মধ্যে সেটা যেভাবে দেখাইছে সেটাকে যদি আমরা দেখতে চাই তাহলে ফর লুপ চালাইতে গেলে আমাকে লিখতে হবে কি ফর, তারপরে লিখতে হবে কি একটা আইটারেটর। সেটা যে কোনো ওয়ার্ড হতে পারে, যে কোনো লেটার হতে পারে। একটা লেটার নিলাম এক্স, এটা হলো আমার আইটারেটর। এই আইটারেটরটা প্রত্যেকটা কিতে যাবে ফর ইন লুপ নেব। এটার সিনট্যাক্সটা হলো ফর লিখবো আমরা প্রথমে, তারপরে লিখবো এক্স, তারপরে লিখবো ইন যে মেম্বারশিপ অপারেটরটা ছিল সেইটা লিখবো। তাহলে হবে কি এক্স এর মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা ভ্যালু এখন স্টোর হবে। ফর ইন লুপের সূত্র মতে স্টোর হওয়া ভ্যালু গুলাতে ইন অপারেটরের মাধ্যমে চেক দিবে। এরপরে আমার ভেরিয়েবলের নামটা লিখি, এই যে ভেরিয়েবলের নামটা লিখলাম। তারপরে আমাকে একটা দিতে হবে কি কোলন। আমি যদি প্রিন্ট এক্স দেই তাহলে হলো কি আমি জাস্ট দেখতে যাচ্ছি যে আমার এই এক্স আইটারেটরের ভিতরে কি কি ভ্যালু আছে। এখন এই লুপের কাজ হলো একটা আইটারেবলের মাধ্যমে একটার পর একটা ভ্যালুতে যাওয়া এবং চেক দেওয়া। একটার পর একটা ভ্যালুতে যাবে, তারপর সেটাকে চেক দিবে। এটাই হলো ফরেন লুপের ফান্ডামেন্টাল। আমি বলছি প্রিন্ট এক্স, এখন প্রিন্ট এক্স যখন দিছি ফরেন লুপ তখন কি করবে, এক্স একটা একটা করে ভ্যালুতে যাবে না প্রত্যেকটাতে। ইন্ডেক্স নাম্বার ওয়াইজ সেটা কি যাবে, 0 নাম্বার ইন্ডেক্সে যাবে, 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, 2 নাম্বার ইন্ডেক্সে যাবে, 3 নাম্বার ইন্ডেক্সে যাবে, 4 নাম্বার ইন্ডেক্সে যাবে, প্রত্যেকটাতে যাবে। এবং সে কি করবে, তার কাজ একটাই দেওয়া আছে, কাজ করতে দেওয়া হয়েছে শুধু তুমি এই ভ্যালুগুলাকে প্রিন্ট করে দেখাও। একটা একটা করে ভ্যালুকে প্রিন্ট করে দেখাইতে বলছি আমি জাস্ট। এটাকে আপনি যদি রান দেন, সে দেখেন 1 2 3 4 5 এভাবে প্রিন্ট করে দেখাইছে। কারণ কি সে একবার ফার্স্ট ভ্যালুতে গেছে, চেক দিছে, চেক দিয়ে বলছে কি প্রিন্ট করতে বলছে। এই ফরিন লুপ কি বলছে এক্স কে যে তুমি প্রিন্ট করে দেখাও প্রথমটাতে। প্রথমটা সে প্রিন্ট করছে। আবার যখন দ্বিতীয়বার গেছে 1 নাম্বার ইন্ডেক্সে গেছে তখনও আবার বলছে প্রিন্ট করে দেখাও আমাকে। 2 নাম্বার ইন্ডেক্সে তখনও বলছে যে তুমি প্রিন্ট করে দেখাও, সে প্রিন্ট করছে। এইরকম ভাবে প্রত্যেকটাকে সে প্রিন্ট করছে, একবার করে আলাদা আলাদা করে প্রিন্ট করছে। এটাই হলো ফরিন লুপের কাজ। ইজ ইট ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। দেন ইন্ডেক্স নাম্বার ওয়াইজ যদি লুপিং করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, W3 স্কুলে যেভাবে করছে সেইটা আগে প্রথমে দেখি। ইউ ক্যান অলসো লুপ থ্রু দ্য লিস্ট আইটেম বাই রেফারিং টু দেয়ার ইন্ডেক্স নাম্বার। বলছে ইউজ দ্য রেঞ্জ ফাংশন, এই যে রেঞ্জ যে ইনবিল্ট মেথডটা আছে, এন্ড লেংথ ফাংশন, লেন যে ইনবিল্ট মেথডটা আছে, এই দুইটা ইনবিল্ট মেথডকে ব্যবহার করে একটা সুইটেবল আইটারেবল তৈরি করা যাবে। সেটা কিভাবে, ইন্ডেক্স নাম্বার ওয়াইজ একটা সুইটেবল আইটারেবল হবে যেটা একটা ইন্ডেক্স নাম্বার ওয়াইজ আমাকে লুপিং করবে। সেটা করতে গেলে কি, এখানে একটা উদাহরণ দিছে। আমরা আমাদের যে লিস্টটা বানানো আছে এটার মধ্যেই করি। লিস্টের ভিতরে আমরা যদি ইন্ডেক্স নাম্বার ওয়াইজ লুপিং করতে চাই, ওই সেম ফর ইন লুপ। ফর আমরা ওই আগের মতো এক্স নিলাম, আইটারেবল এক্স ইন, এরপরে লিখলাম হলো আমাদেরকে কি বলছিল, একটা রেঞ্জ ফাংশন নিতে হবে আর একটা লেংথ ফাংশন নিতে হবে। আমরা ইন্ডেক্স নাম্বার ওয়াইজ লুপিং করব। সেক্ষেত্রে প্রথমে আমাকে একটা রেঞ্জ নামের মেথড নিতে হবে। রেঞ্জ নামের মেথডটাকে আমি প্রথমে কেন নিলাম, রেঞ্জ মেথডের ভিতরে লেংথ ফাংশন যখন নেব, লেংথের তো একটা মান বেরোবে। লেংথ মেথডের মান এই লিস্টের যা লেংথ হবে সেটা বেরোবে। যদি সেটা বেরোয় সেটা রেঞ্জের ভিতরে যখন থাকবে, এই লেংথ ফাংশন নিলাম, এটার ভিতরে আমি দিয়ে দিলাম লিস্ট। তাহলে আমার লিস্টের মান এখন কত হলো, লিস্টের মান হবে 5, 1 2 3 4 5। যদি 5 হয় এই লিস্টের লেংথ, তাহলে এখানে 5 বসবে। আর রেঞ্জ ফাংশনে আমার কাজ কি, আমি একটু দেখে আসি। প্রিন্ট রেঞ্জ, এই রেঞ্জ ফাংশনের ভিতরে আমি মনে করেন দিলাম আপনার 5। যেহেতু আমার লিস্টের লেংথ কত 5 আসবে, যেহেতু আমি এই 5টাকে রেঞ্জ ফাংশন কি করবে সেটা দেখানোর জন্য প্রিন্ট ফাংশনের ভিতরে রেঞ্জ ফাংশনটা নিলাম। এখন আমি যখন এটাকে রান দেব, রেঞ্জ ফাংশন কি করলো 0,5। এখন এটার মিনিংস কি, এখানে 0,5 এই রেঞ্জ ফাংশনের ভিতরে যখন 0,5 চলে আসবে তখন ফর ইন লুপ কি করবে, তখন এই ফর ইন লুপ রেঞ্জ ওয়াইজ 0 থেকে
থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার হিসেবে কাউন্ট করবে। রেঞ্জ ফাংশন তাহলে করলো কি, আমার এই ফরিন লুপের রেঞ্জের ভিতরে কি থাকলো, 0,5 থাকলো। তাহলে আমি এটাকে এখন কেটে দেই, যেহেতু জিনিসটা বুঝতে পারছেন, যেহেতু লেংথের মান 5, লেংথের 5 কে 0,5 বানাই দিবে রেঞ্জ ফাংশন। 0 থেকে 5 পর্যন্ত হলো তোমার রেঞ্জ, আর 5 নাম্বার যেটা ইন্ডেক্স তোমার, এই 5 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু তোমার নট ইনক্লুডেড। রেঞ্জ ফাংশনের ক্ষেত্রেও সেম, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা নট ইনক্লুডেড, যেহেতু সে 0 থেকে যাওয়া শুরু করবে। মানে 0 নাম্বার ইন্ডেক্স 1, 1 নাম্বার ইন্ডেক্স 2, 2 নাম্বার ইন্ডেক্স 3, 3 নাম্বার ইন্ডেক্স 4, 4 নাম্বার ইন্ডেক্স 5, আর 5 নাম্বার ইন্ডেক্স তো নট ইনক্লুডেড। 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সে যাবেই না। আর এখন আমি প্রিন্ট দিতে বলছি, ইন্ডেক্স নাম্বার ওয়াইজ আমি লুপিং করছি, সেহেতু এখন আমার আইটারেবলকেই প্রিন্ট দিতে হবে। এই ভেরিয়েবলের ভিতরে যে আইটারেবল আছে তাকে প্রিন্ট দিলে আমার এই সংখ্যাগুলো চলে আসবে। এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি যে না ঠিক আছে, আমাদের কনসেপ্টটা ঠিক আছে কিনা। দেখেন ইন্ডেক্স নাম্বার ওয়াইজও আমার 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হলো। এরপরে হলো ইউজিং এ হোয়াইল লুপ। হোয়াইল লুপের সাহায্যে আমরা কিভাবে লিস্টকে লুপিং করব। W3 স্কুল কি বলছে সেটা একটু পড়ি। ইউ ক্যান লুপ থ্রু দ্য লিস্ট আইটেম বাই ইউজিং এ হোয়াইল লুপ। ইউজ দ্য লেংথ ফাংশন টু ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য লিস্ট, দেন স্টার্ট 0 and loop your way through the list item by referring to their indexes. আচ্ছা, লেংথ ফাংশন তো আমরা ইউজ করব, সেটা বলছে টু ডিটারমাইন দা লেংথ অফ দা লিস্ট। হোয়াইল লুপের সাহায্যেও ইন্ডেক্স ওয়াইজ আমরা আইটেমকে প্রিন্ট করব। প্রিন্ট অল আইটেমস ইউজিং এ হোয়াইল লুপ টু গো থ্রু অল দা ইন্ডেক্স নাম্বার। অল আইটেমকে প্রিন্ট করতে হবে আমার হোয়াইল লুপের মাধ্যমে, ইন্ডেক্স নাম্বার ওয়াইজ সব কটাকে প্রিন্ট করে দেখাইতে হবে আমার। যদি প্রিন্ট করে দেখাইতে চাই তাহলে আমাদের যে লিস্ট আছে, এক্সিস্টিং যে লিস্টটা আছে, আমি আইটারেবলের মান নিলাম প্রথমটা 0, এখন নিলাম হোয়াইল। হোয়াইল আমার সিনট্যাক্সের হোয়াইল, যেহেতু হোয়াইল লুপ করবো এখন লিখতে হবে হোয়াইল। হোয়াইল লেখার পর আমি লিখলাম এক্স, হোয়াইল এক্স লেস দেন লেংথ ফাংশনের ভিতরে আমার লিস্টকে নিতে হবে। তাহলে আমি লিখবো কি লেংথ, লেংথ ফাংশনের ভিতরে কি লিখবো আমি, লিস্টকে। তাহলে আমার এখন লেংথ ফাংশনের লিস্টের মান কত, 5। লেংথ লিস্টের মান কত, 5। আর এক্স এর মান এখন আছে কত, 0। যেহেতু 0 আছে, 0 লেস দেন 5, এটা তো একদম ট্রু। হোয়াইল লুপের ক্ষেত্রে কি করতে হয়, হোয়াইল লুপের ক্ষেত্রে সবসময় আপনাকে এরপরে একটা শর্ত দিয়ে দিতে হবে। আমি একটা কন্ডিশন দিলাম, এক্স লেস দেন লেংথ লিস্ট, লেংথের ভিতরে আমাদের যে লিস্টটা তৈরি করা আছে অলরেডি, সেই লিস্টটাই দিয়ে দিলাম। তাহলে সেই লিস্টের মান হবে 5, আর এক্স তো এক্স এর মান অলরেডি 0 আছে। এখন আমরা কি করতে বললাম, প্রিন্ট। প্রিন্ট ফাংশনের ভিতরে লিস্টের ভিতরে আমরা যে এক্স কে প্রিন্ট করতে বললাম। এক্স হলো আমাদের আইটারেটর ছিল, এক্স কে আমরা করতেছি কি, লুপিং করাইতেছি। এখন আপনি যদি এই অবস্থায় প্রিন্ট দেন তাহলে হবে কি, এই একই শুধু প্রিন্ট হবে। আচ্ছা, আমরা একবার দেখি। দেখেন আজীবন ভর এক প্রিন্ট হইতেই আছে, এক প্রিন্ট হইতেই আছে। এটা করা যাবে না, এটা করলে আপনার সফটওয়্যার ক্র্যাশ করবে। এরকম আজীবন এক প্রিন্ট হইতেই থাকবে আর সফটওয়্যার ক্র্যাশ হবে। আর এটার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, প্রিন্ট লিস্ট এক্স আছে না, এটা নিচ দিয়ে আপনাকে এক্স এর মানকে এক এক করে বাড়াই দিতে হবে। এখন যখন আমি এটাকে প্রিন্ট দেব তখন দেখেন, আচ্ছা একটু সময় নেবে, আমার টার্মিনাল তো অলরেডি ক্রাশ হয়ে গেছে। দেখেন এক এক প্রিন্ট করতে করতে অলরেডি টার্মিনাল ক্রাশ হয়ে গেছে। কেন আমার এই প্রথমে এক 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 প্রিন্ট হইতেই থাকলো আজীবন ভর, এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে না? অলরেডি আমার টার্মিনাল ক্রাশ হয়ে গেছে। এই টার্মিনাল ক্রাশ হয়ে কেন গেছে সেটাও বলে দিচ্ছি। হোয়াইল লুপ যখন আপনি ক্রিয়েট করবেন, হোয়াইল লুপের ক্ষেত্রে আপনি যে কন্ডিশনটা দিবেন, এখানে যে আমি একটা কন্ডিশন দিছি, আপনার লুপটাকে থামায় দেওয়ার একটা কন্ডিশন আপনাকে দিতে হবে। যদি থামায় দিতে বা না পারে আপনার লুপ, তাহলে আপনার ওয়েবসাইট বানায় কোনো লাভ নাই, সেই ওয়েবসাইট ক্র্যাশ করবে। কিন্তু যদি আপনি থামায় দিতে পারেন সেই লুপকে, তাহলে আপনার লুপটা ঠিকঠাক মতো এক্সিকিউট হবে, তখন আর আপনার সফটওয়্যার বা ব্রাউজার কোনোটাই ক্র্যাশ করবে না। আমরা যখন এখানে এক্স লেস দেন লেংথ লিস্ট দিছি, এই লেংথ লিস্টের মান কত, আমার 5, যেটা এক্স এর মান 0 ছিল। এটা যখন দেই নাই, এটা যখন ছিল না, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 যখন ছিল না, তখন আমার এই এক্স এর মান কত ছিল, এক্স এর মান তো জাস্ট এক্স ভেরিয়েবলের ভিতরে এক্স এর মান ছিল 0। এই 0 তো লেস দেন 4, তার মানে সে যতবার তার এই শর্তকে টেস্ট করবে, আমার এই এক্স আইটারেটর তো প্রত্যেকবার টেস্ট করবে, টেস্ট করতেই থাকবে আজীবন ভর। কারণ আমার সূত্র মতে এক্স এর মান 0 আর লেংথ এর মান 5, 0 অবশ্যই 5 এর থেকে ছোট, 0 লেস দেন 5। যেহেতু 0 5 এর থেকে ছোট, সে বারবার করে তার ইন্ডেক্স গুলোতে যাবে, আর প্রত্যেকবারই সে 0 নাম্বার ইন্ডেক্স পাবে, আর প্রত্যেকবারই সে এককে প্রিন্ট করতেই থাকবে, প্রিন্ট করতেই থাকবে আজীবন ভর। কারণ তার এই যে মানে তার যে আইটারেটরের মান, ইন্ডেক্সের মান, এটা বাড়তেছে না, সবসময় একই থাকতেছে, যার কারণে সে অসীম মানে আজীবন ভর এককে প্রিন্ট করতেই থাকবে। এটার হাত থেকে বাঁচার জন্য এক্স কে, এই জিনিসটাকে আমরা চেক করাবো যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। এক্স এর মান 0 ছিল তোমার,
এখন এক্স এর সাথে 1 যোগ করে দাও, তাহলে হলো 0 এর সাথে 1 যোগ হয়ে গেল 1 হলো, তখন সে 2 নম্বরে চেক করতে যাবে। আবার যখন 1 নাম্বার ইন্ডেক্স কে চেক দেওয়া হলো, তখন আবার সে তৃতীয়বার যখন লুপ করতে আসবে, তখন সে আবার এখানে দেখবে যে তার মান ছিল আগে কত ছিল, 1 ছিল, আবার পাইছে সে 1 প্লাস 1 মানে 2 নাম্বার ইন্ডেক্সে এবার যাবে। 2 নাম্বার ইন্ডেক্স মানে 3 নাম্বার আইটেম পাবে সে। এইভাবে প্রত্যেকটাকে সে তখন লুপ করবে। কিন্তু যখন আমরা এটা দেই নাই, তখন কিন্তু সে এই এককেই বারবার প্রিন্ট করতেছিল, যার কারণে এত বেশি পরিমাণ এক প্রিন্ট হয়েছে, প্রিন্ট হইতে 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 আমাদের আউটপুট দেওয়ার যে টার্মিনাল সেটা অলরেডি ক্রাশ করে গেছে। আচ্ছা, এটাকে এটাকে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্তেছি না, একটু পরে নতুন করে ভিএস কোড অন করলে আবার এটা ঠিক হয়ে যাবে। আমরা কি করি, এটাকে কপি করি। আমরা এটাকে কপি করে নিয়ে যাব হলো আপনার এই যে W3 স্কুলের যে সার্ভারটা আছে, এই সার্ভারে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে এখন রান দিলে কি হবে, সে 1 2 3 4 5 এই তিন এই কয়টাকে প্রিন্ট করে দেখাবে, জাস্ট এতটুকু প্রিন্ট করে দেখালো। আমি ইন্ডেক্স নাম্বার ওয়াইজ করছি, সে ভ্যালু গুলাকে প্রিন্ট করে দিছে। লুপিং ইউজিং লিস্ট কম্প্রেনশন। এই লুপিং ইউজিং লিস্ট কম্প্রেনশন এটার কিন্তু ডেডিকেটেড একটা চ্যাপ্টার আছে, নিচ দিয়ে দেখেন আরেকটা আছে। লিস্টে যে আমরা ফর ইন লুপ করি সেটাকে একটা শর্টেস্ট ওয়েতে লেখা যায়, শর্টেস্ট ওয়েতে আমরা লিখতে পারি। শর্টেস্ট ওয়েতে যে আমরা যে লিখবো সেটার একটা সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা আমরা দেখতে গেলে এখানে সিনট্যাক্সটা দেওয়া নাই। সিনট্যাক্সটা কোথায় পাবো, আমরা এই লিস্ট কম্প্রেনশনের ভিতরে পাবো। এই সিনট্যাক্সটা আমরা আগে দেখি। এক্সপ্রেশন ফর আইটেম ইন আইটারেবল। প্রথমে এক্সপ্রেশন দেবো, এক্সপ্রেশনের পরে প্রথমে যে কোন ফরিন লুপটা লিখবো সেই ফরিন লুপটা দিয়ে দেবো পুরোটা। পুরোটা দেওয়ার পরে যদি কোনো ইফ স্টেটমেন্ট থাকে সেটাও দিয়ে দেবো। আর সিনট্যাক্সটা দেখে নিছি, এই হলো বিষয়। আমরা ফরিন লুপের ক্ষেত্রে এই লিস্ট কম্প্রেনশনটা করব। লিস্ট কম্প্রেনশন অফার্স দ্য শর্টেস্ট সিনট্যাক্স ফর লুপিং থ্রু লিস্ট। লিস্ট কম্প্রেনশন আমাদেরকে অফার করে ফরিন লুপটাকে শর্ট ওয়েতে লেখার পদ্ধতি অফার করে আর কি। তো শর্ট হ্যান্ড ফর লুপ দ্যাট উইল প্রিন্ট অল আইটেম ইন এ লিস্ট। আমরা ভিএস কোডে যাই, ভিএস কোডে আমরা একটা লিস্ট নিই, আমরা একটা লিস্ট নিলাম। এখন আমরা এটাতে একটা ফর ইন লুপ করব। ফর ইন লুপ আমরা আগে কি রকম, জাস্ট লিখছি ফর, ফরের ভিতরে আমরা কি লিখছি, একটা আইটারেবল নিলাম আমি এক্স। এক্স নেওয়ার পরে যেহেতু ফর ইন লুপ ইন লিখলাম, লেখার পরে লিস্টের নামটা এবার দিলাম কোলন। দেওয়ার পরে আমি কি করতাম, এখানে ধরেন আমি প্রিন্ট করলাম এক্স কেই। প্রিন্ট করলে আমার রেজাল্টটা কি আসে, আমার রেজাল্ট আসলো 1 2 3 4, তাই না? আমার এই যে ভ্যালু গুলো প্রত্যেকটা প্রিন্ট হয়ে আসলো। তো এইটাকে আমি এখন কমেন্ট আউট করে দিই। এই ফরিন লুপটা দিয়ে যে কাজটা আমরা করলাম, এই সেম কাজটা আমরা যদি করতে চাই ওই যে সিনট্যাক্স ওয়াইজ, তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে, এক্সপ্রেশনটা। এই ফরিন লুপের মাধ্যমে আমি কি করতে বলছি তাকে, সেটাই আমি এখানে প্রথম লিখবো। আমরা কিন্তু জিনিসগুলো এক লাইনে লিখবো, তাই না? প্রিন্ট এক্স, এটা লিখবো প্রথমে। এটা লেখার পরে তারপরে আমাকে কি লিখতে বলছিল, ফর এক্স ইন লিস্ট। এই গেল আমার সিনট্যাক্সটা। এই যে আমরা লিস্ট কম্বিনেশনটা করতেছি, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এক্সপ্রেশনটা প্রথমে দিছি, ফর লুপের সিনট্যাক্সটা আছে পুরোটা দিয়ে দিছি উঠায়। এখন আমি যদি এইটাকেই প্রিন্ট করি, দেখবেন আগে যে রেজাল্ট ছিল সেম রেজাল্টই চলে আসছে। তার মানে আমাদের লিস্ট কম্বিনেশন লেখার সময় এই জিনিসটা খেয়াল করতে হবে, এক্সপ্রেশনটা আগে দেবো, তারপরে দেবো আমি ফরিন লুপের এই সিনট্যাক্সটা। দিয়ে দিলে হবে কি, এক লাইনে এটা আপনার হয়ে গেল। আপনি যদি চান এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাসাইন করে দেন, আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিলাম নিউ লিস্ট, একটা নতুন লিস্ট। এই নতুন লিস্টের ভিতরে আমি এটাকে স্টোর করে নিলাম। এখন যদি আমি এই নিউ লিস্টটাকে প্রিন্ট দিই তাহলে কি হবে, এই 1 2 3 4 এই নামের আরেকটা নিউ লিস্ট, আমি কিন্তু এবার শুধুমাত্র নিউ লিস্টকে প্রিন্ট দিছি, আমি এই লিস্টকে প্রিন্ট দিই নাই। কিন্তু ওই সেম 1 2 3 4 এটা প্রিন্ট হয়ে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? লিস্ট কম্প্রেশনের যে ব্যাপারটা, এটা মনে হয় ক্লিয়ার। এর পরবর্তীতে ফরিন লুপ করার সময়, লিস্টের মধ্যে ফরিন লুপ করার সময় আমরা লিস্ট কম্প্রেশন অটোমেটিক লিখতে পারবো। যত বেশি প্র্যাকটিস তত বেশি গেইন। পাইথন শর্ট লিস্ট। লিস্ট অবজেক্ট হ্যাভ এ শর্ট মেথড দ্যাট উইল শর্ট দ্য লিস্ট আলফা নিউমেরিক্যালি অ্যাসেন্ডিং বাই ডিফল্ট। ই কমার্স ওয়েবসাইট গুলো আছে না, ই কমার্স ওয়েবসাইট গুলোতে কি হয়, আইটেম গুলা সাজানো থাকে, এ এ নাম দিয়ে যে আইটেম গুলো আছে এগুলো উপরের দিকে থাকে, বি নাম দিয়ে তারপরে যেগুলো আছে সেগুলো তার নিচে থাকে, এইভাবে শর্ট করা থাকে। অথবা দেখবেন ডেট ওয়াইজ শর্ট করা থাকে, বিভিন্ন ভাবে শর্ট করা থাকে। আজকে আমরা শিখবো এই শর্ট করার, পাইথনে বিল্ট ইন মেথড গুলো আছে শর্ট করার, সেই মেথড গুলো শিখবো। এখানে বলছে শর্ট লিস্ট আলফা নিউমেরিক্যালি, লিস্ট অবজেক্ট হ্যাভ এ শর্ট মেথড দ্যাট উইল শর্ট দ্য লিস্ট আলফা নিউমেরিক্যালি অ্যাসেন্ডিং এ বি সি ডি, এই যে একটা অর্ডার আছে এই অর্ডার ওয়াইজ করবে বাই ডিফল্ট অর্ডার। এক্সাম্পল দিস এ শর্ট দ্য লিস্ট আলফাবেটিক্যালি। এই শর্ট দ্য লিস্ট আলফাবেটিক্যালি এটার কাজ হলো কি, দিস লিস্ট নামে আপনার যে লিস্টটা আছে এই দিস লিস্টে ডট শর্ট যখন দিবেন,
শর্ট দিয়ে জাস্ট আপনি প্যারেনথেসিস দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এখন আপনার এটা শর্ট হয়ে যাবে। শর্ট হবে কিভাবে? প্রথমে দেখবেন বি দিয়ে যেটা আছে ব্যানানা দিয়ে আসবে, যদি আপেল থাকতো তাহলে আপেলটা প্রথম আসতো, বি এর পরে আসবে খুঁজবে মানে সি। ও মানে আসবে, এই আপনার সিকোয়েন্স অনুযায়ী আসবে নাকি হ্যাঁ, সিকোয়েন্স প্রথম অনুযায়ী অক্ষরগুলো? প্রথম দেন অক্ষরগুলা না, আগে দেন। আসবে, তারপরের গুলা পরে আসবে। দেখেন ব্যানানা, কিউই, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপেল, তার মানে এটা হয়েছে কি, এটা শর্ট হয়ে সাজানো। সাজায় আসলো। এতটুকুই কাজ হলো এই শর্ট মেথডের, এর বাইরে কোনো শর্ট মেথডের কাজ নাই এখানে। এর পরের গুলো দেখেন, এর পরের গুলাতে কি বলছে, তার মানে আপনি ই কমার্স ওয়েবসাইট গুলা খেয়াল করলে দেখবেন যে তারা ডেট ওয়াইজ অনেক সময় শর্ট করে। আচ্ছা, তারপরে এক্সাম্পল দিছে আরেকটা নিউমেরিক্যালি। এখন এইটাতে কি হবে? এটাতে প্রথম একাই আসবে, ছোট 23, থেকে 50, শুরু হয়েছে, 1 থেকে শুরু করবে সে, 1 2 3 4 এগুলোতে খুঁজে পায় নাই, 23 পাইছে, 50 পাইছে, 62 82 100। এখন শর্ট ডিসেন্ডিং, এবার যদি আপনি শর্ট করতে চান উল্টা পাশ দিয়ে, মানে রিভার্স করতে চান, যখনই রিভার্স হবে, টু শর্ট ডিসেন্ডিং ইউজ দ্য কিওয়ার্ড আর্গুমেন্ট রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু। এই মেথড আপনাকে তখন ইউজ করতে হবে। শর্টের ভিতরে রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু লিখলে তখন আপনার এই জিনিসগুলো রিভার্স ওয়াইজ শর্ট হবে, তখন আগে পাইনাপেল হবে, তারপরে অরেঞ্জ, তারপরে ম্যাঙ্গো, কিউই, ব্যানানা, এইভাবে হবে। আমরা প্রথমে করছি কি অ্যাসেন্ডিং অর্ডারে করছি, এবার করতেছি ডিসেন্ডিং অর্ডারে। ধরেন 1 থেকে 100, এটা হলো আমার কি অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার কি 100 থেকে 1, এটা হলো আমার ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে জেড থেকে এ, আর অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে এ থেকে জেড, এইভাবে সাজাবে জাস্ট জিনিসটাকে, এইভাবে ভাববেন। শর্টের জাস্ট দুইটা মেথড দেখলেন, একটা হলো অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে করবেন, আর একটা হলো ডিসেন্ডিং অর্ডারে কিভাবে করবেন। এখন আমরা আসবো কাস্টমাইজেশন শর্ট ফাংশন। আরো বিভিন্ন ধরনের শর্ট করতে হয় না, এই শর্ট করার জন্য এখন আমরা কি করব, ইউ ক্যান অলসো কাস্টমাইজ ইউর ওন ফাংশন বাই ইউজিং দ্য কিওয়ার্ড আর্গুমেন্ট কি ইজ ইকুয়াল টু ফাংশন, এটা লিখতে হবে। দিস ফাংশন উইল রিটার্ন এ নাম্বার দ্যাট উইল ইউজ টু শর্ট। আচ্ছা, এবিএস ফাংশন রিটার্নস দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার। এবিএস ফাংশনের কাজ হলো খালি অ্যাবসলিউট ভ্যালুটা বের করে দিবে, যাই থাকুক সে একটা অ্যাবসলিউট ভ্যালু বের করে দিবে, মাইনাস ভ্যালুকে সে প্লাস বানায় দিছে। একটা লিস্ট নিলাম, লিস্ট ইজ ইকুয়াল টু 4, 5, 6, 7, 8, 9, 10। এই লিস্ট থেকে যখন আপনি কাস্টমাইজেবল করতে চাবেন তখন আপনাকে একটা ফাংশন নিতে হবে। সেই ফাংশন বানানোর সূত্র কি, আমাদের প্রথমে ডেফ লিখতে হবে, ডেফিনিশন। ডেফ মানে হলো ডেফিনিশন, ওই ফাংশনের একটা নাম দিতে হবে। ধরেন আমি আমার ফাংশনের নাম দিলাম ফাংশন, শুধুমাত্র ফাং লিখলাম। তারপরে আপনি একটা দিবেন আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের ভিতরে আপনি মনে করেন নিলেন এন, মানে সংখ্যা। রিটার্ন কিওয়ার্ডের মিনিংস হলো যেন একটা ভ্যালু রিটার্ন করে। রিটার্ন কিওয়ার্ড দেওয়ার পরে আমরা একটা ফাংশন ইউজ করছি এবিএস, যে মাইনাস ভ্যালু যদি থাকে কোনো, সেই মাইনাস ভ্যালুটাকে পজিটিভ ভ্যালু বানায় দেয়। এটার কাজ হলো এটা, এন মাইনাস আমি দিলাম 3, 3 মাইনাস করার পরে যে সংখ্যাগুলো ছোট থেকে শুরু হবে সেই সংখ্যাগুলোকে সামনে রাখবে সে লিস্ট করার সময়। এখন এই ফাংশনের কাজ হলো কি, এই ফাংশন প্রত্যেকটা কি কে নিবে, প্রত্যেকটা কি নেওয়ার জন্য কি হলো, আমরা আমরা কি লিখছিলাম, কি ইজ ইকুয়াল টু ফাংশনের নাম, লিস্ট ডট শর্ট মেথডের ভিতরে কি ইজ ইকুয়াল টু ফাংশন, আমাদের ফাংশনের নামটা থাকবে, এটা লিখে দেবো জাস্ট। এখন যদি আপনি লিস্টকে প্রিন্ট করেন, প্রিন্ট লিস্ট, এখন সাজায় আসবে, যেরকম আমি সাজাইলাম এরকম ভাবে সেজে আসবে। দেখেন রান দিলে, আচ্ছা এখানে কি করছে, আমি এখন এই জিনিসটাকে আপনাকে ভাঙায় ভাঙায় দেখাই। কি ইজ ইকুয়াল টু ফাংশন লেখাতে এই ফাংশনের আর্গুমেন্টের ভিতরে আমাদের প্রথম যে কিটা 4 নিবে, তাহলে এখানে 4 মাইনাস 3, তাহলে প্রথমটা আমার আসতেছে কত 1, তারপরটা আসতেছে কত 2, তারপরটা তারপর কত লেখেন আসতেছে 3, 3, 3, তারপরটা 4, 4, তারপরটা 5, 5, তারপরটা 6, 6, তারপরটা 7, 7। তাহলে হলো ওইভাবে কি, প্রিন্ট হয়েছে। এইভাবেই প্রিন্ট হয়েছে 4 5 6 7 8 ছোট 9, ছোট থেকে ছোট যেরকম থেকে ছিল। বড় হয়েছে তো। হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছে তো, যেরকম ছিল ওই রকমই হয়েছে। আচ্ছা, এটাকে আপনি একটু রিভার্স চেঞ্জ করে করে দিতে দেন, চান, ওটা রিভার্স ওটা করে একটু দিতে চেঞ্জ করে চাইলে দেন আমি দিলাম 10, এবার এবার তাহলে করে। দেখবেন এই 10 থেকে শুরু হবে, 10 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, এখন এখন এই যে এন মানে হলো 4, 4 হ্যাঁ, মাইনাস 10 মানে হলো 6, এগুলো 6। কিন্তু সব পজিটিভ হয়ে যাবে, কোনো হ্যাঁ, নেগেটিভ থাকবে না। অটোমেটিক পজিটিভ হয়ে যাবে, কারণ কি এই এবিএস ফাংশনের কারণে। আমি কি বলছিলাম, এবিএস এর ভিতরে যা রাখবেন আপনি সেটা মাইনাস হোক, সব মাইনাস হোক প্লাস হোক পজিটিভই হবে। তারপরে পজিটিভ। এন এন 5 মাইনাস 10, 5 মাইনাস 10, এখানে হলো 5, 5, এখানে হলো 6 মাইনাস 10, 4, 4, এখানে হলো 3, 3, এখানে হলো 2, এখানে হলো 1, আর 1, এখানে হলো 0। 0। তাহলে এখন শূন্য হলো সব থেকে ছোট, শূন্য যেহেতু ছোট তার মানে শূন্য, শূন্যের উল্টা জায়গায় দিক কে, থেকে আইছে। শূন্যের জায়গায় কে 10, অর্থাৎ 10 থেকে শুরু হয়েছে, সে 10 থেকে শর্ট করা শুরু করছে। 1 হলো তারপরে বড়, তারপরে তার মানে 1 এর জায়গায় কে ছিল 9, এইভাবে প্রিন্ট করছে। এখন তো মনে করেন আমরা নিজেরা চাইলে একটা কাস্টমাইজেবল শর্ট ফাংশন বানাইতে পারি, তাই না?
আমি 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 একটা করে দিই এটা, তাহলে আমার একটু প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি একটা করেন, ওই স্ক্রিন শেয়ার করেন। ফার্স্ট অফ অল আমি একটা লিস্ট নেব। লিস্ট এখানে নিলাম হচ্ছে 10, 15, 14, 28, 50। ডেফ ফাংশন নিলাম, তারপরে এটা দিলাম সাপোজ মাই ফাংশন, এটার মান হচ্ছে এন, দেন এর একটা বাচ্চা বানাইলাম। এইবার আমরা এখানে নিব হচ্ছে আর এন রিটার্ন এবিএস, এন মাইনাস এবারে এবিএস ডট। এন মাইনাস আপনার ইচ্ছে, আপনি ধরেন দিতে পারেন যত থেকে আপনি শর্ট করতে চান। 22 দিলাম ধরেন। লিস্ট ডট শর্ট শর্ট কি? ইনবিল্ট একটা ফাংশন। ইনবিল্ট ফাংশন মানে কি? ইকুয়াল টু মাই ফাংশন। এখন আমি কি করবো, প্রিন্ট করব, প্রিন্ট করবো লিস্ট, রান হবে। 100%। এখন ইউসুফ মামা, হ্যাঁ এটার কাজ কি হচ্ছে, এটার এই যে 10, 15, 14, 28, 50, এখানে যেমন 28, 15, 14, 10, 50 এসেছে, এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি বুঝছি। এই যে বলতেছি 10 - 22 কি করেছে, 22 12 হচ্ছে, হ্যাঁ। দেন আসতেছে কি 15 - 12, এটা 7 আসতেছে। দেন 14, 14 8 মানে 22, আসতেছে, 8 8 8। আসতেছে, 6 তারপরে আসতেছে, হচ্ছে 28 22 6, 6 50 22 আসতেছে হচ্ছে 38 না 28 28। 28। এর মধ্যে সব থেকে এখন ছোট দেখো হলো 6। সবচেয়ে ছোট 6, 6 কোনটা, 6 হলো এক দুই 28। তিন চার 1 2 3 4, এই যে 28, এই দেখো 28 এসছে। তারপরে হচ্ছে 7, 7 হচ্ছে 15, এই যে 15 এসছে। তারপরে 8, 8 মানে হচ্ছে 14। তারপরে হচ্ছে 12, 12 মানে 10, আর সবার লাস্টে হচ্ছে এই 28 মানে 50। এবার মনে হয় খুব ক্লিয়ার হয়েছে। কেস সেনসিটিভ শর্ট, বাই ডিফল্ট দ্য শর্ট মেথড ইজ কেস সেনসিটিভ। শর্ট মেথড কেস সেনসিটিভ হবে, রিজাল্টিং ইন অল ক্যাপিটাল লেটার্স বিং শর্টেড বিফোর লোয়ার কেস লেটার। যেগুলো বড় লেটার আছে এগুলাকে আগে শর্ট করবে শর্ট মেথড, এটা হলো কি বাই ডিফল্ট মেথড। যেগুলো লোয়ার কেস লেটার আছে সেগুলোকে পরে করবে। তাহলে কেস সেনসিটিভ শর্টিং ক্যান গিভ অ্যান আনএক্সপেক্টেড রেজাল্ট। এখানে দিস লিস্ট নামের আপনার যে ভেরিয়েবলটা ছিল এর ভিতরে এইগুলো হলো সবগুলা ছোট অক্ষরের, বাট এখানে অরেঞ্জের ও হলো বড় অক্ষরের, এখানে কিউইর কে কে হলো বড় অক্ষরের, চেরিতে সবগুলো ছোট সি অক্ষরের। ছোট করে। তাহলে এখন এখানে আনএক্সপেক্টেড যে রেজাল্ট আসবে, তাহলে প্রথমে কিউই আর এই অরেঞ্জ আসবে, কিউআরএস, হ্যাঁ। কারণ এই দুটো বড় অক্ষরের। কিন্তু এখানে ব্যানানা বড় সেরি অক্ষরের থাকার কথা ছিল না, ছোট অক্ষরের থাকার কথা ছিল। ওরা কি করছে, ইচ্ছা করে বড় অক্ষরে দিয়ে দিচ্ছে। ছোট করে করলে তো একটা আসবে না, রেজাল্ট আসবে না। ছোট অক্ষরের করলে ওই যে বাই ডিফল্ট যেটা আসার কথা, প্রথমে ব্যানানা আসবে, তারপরে আসবে হুম, চেরি, এইভাবে আসবে। এই যে প্রথমে ব্যানানা চেরি কিউই আমরা প্রথমে দেখলাম না, আমরা শর্ট লিস্টের হ্যাঁ। অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং তো দেখছি আমরা, আলফা নিউমেরিক্যালি হবে। কিন্তু এই যদি এরা আবার এখানে তো বলেই দিছে যে আমার ওর ভিতরে যেগুলো ফার্স্ট অফ অল বড় হাতের থাকবে সেগুলো আগে সাজাবো, তারপরে ছোট হাতের গুলো সাজাবো। হ্যাঁ কিন্তু ও হ্যাঁ বলে দিস কি সেন্সিটিভ রিজাল্টিং ইন অল ক্যাপিটাল লেটার্স বিং শর্ট, আগে হচ্ছে বড় হাতের অক্ষরগুলো শর্ট করবে বিফোর লোয়ার কেস লেটার, তারপরে ছোট হাতের অক্ষর যেগুলো আছে সেগুলো শর্ট করবে। এই রাইট। জন্য তো ওরা মিক্স করে দিয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই একটু বড় অক্ষর আর ছোট অক্ষর মিক্স করে দিছে। জিনিসটা ক্লিয়ার তো নাকি? বলছে লাকিলি উই ক্যান ইউজ বিল্ট ইন ফাংশন অ্যাজ কি ফাংশন হোয়েন শর্টিং এ লিস্ট। সো ইফ ইউ ওয়ান্ট এ কেস সেনসিটিভ শর্ট ফাংশন, ইউজ স্ট্রিং ডট লোয়ার অ্যাজ এ কি ফাংশন। যে লিস্টে আছে জাস্ট এটাতেই দিস লিস্ট ডট শর্ট। তাহলে কিটা আমার কি, ব্যানানা অরেঞ্জ কিউই চেরি, এইগুলাই। এই প্রত্যেকটা আইটেমই হলো এক একটা করে কি। তাহলে আমি কি ইজ ইকুয়াল টু স্ট্রিং ডট লোয়ার যখন দিছি, স্ট্রিং গুলো যে আছে প্রত্যেকটা স্ট্রিং লোয়ার কেসের হয়ে গেছে। লোয়ার কেস বানানোর পরে শর্ট করছে, শর্ট করছে কিভাবে, ব্যানানা চেরি কিউই অরেঞ্জ। দেখেন এখানে কিন্তু শর্ট করা আছে। আর রিভার্স অর্ডারের ক্ষেত্রে হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু রিভার্স দ্য অর্ডার অফ এ লিস্ট regardless of the alphabet, the reverse method reverses the current sorting order of the element. এই যে লিস্টটাকে জাস্ট চেঞ্জ করে দিবে, আপনার কোনো শর্টিং মর্টিং কোনো কিছু করবে না। এখানে আছে ব্যানানা অরেঞ্জ কিউই চেরি, সে চেরিকে প্রথমে নিবে, তারপরে নিবে কিউই কে, তারপরে অরেঞ্জ কে, তারপরে ব্যানানা কে। রিভার্স মেথডের কাজ হলো খালি সে লিস্টটাকে ঘুরায় দিবে। উল্টা দিক থেকে সাজাবে আবার নাকি? হ্যাঁ, এই এতটুকু, এই হলো বিষয়। পাইথন কপি লিস্ট, পাইথনের যে লিস্ট গুলো আছে এই লিস্টটাকে আপনি কপি যদি করতে চান তাহলে কিভাবে করবেন? কপি এ লিস্ট, ইউ ক্যান নট কপি এ লিস্ট সিম্পলি বাই টাইপিং লিস্ট 2 ইজ ইকুয়াল টু লিস্ট 1, বিকজ লিস্ট 2 will only be a reference to list 1 and changes made in list 1 will automatically also be made in list 2। মানে আপনি যদি লিস্ট 1 এও চেঞ্জ করেন, যেহেতু অ্যাসাইনমেন্ট করা আছে, অ্যাসাইন করা আছে, লিস্ট 2 কে সে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। তার মানে লিস্ট 1 এ আপনি চেঞ্জ করবেন, লিস্ট 2 তেও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যার কারণে আপনি এটাকে কপি করতে পারবেন না, মানে লিস্ট 1 বা লিস্ট 2 কে আপনি কপি করতে পারতেছেন। তো কপি করার এই জন্য একটা মেথড আছে, দেয়ার আর ওয়েজ টু, বিভিন্ন ধরনের মেথড আছে, দেয়ার আর ওয়েজ টু মেক এ কপি। ওয়ান ওয়ে ইজ টু ইউজ বিল্ট ইন
লিস্ট মেথড, কপি মেথড। এই কপি মেথড দিয়ে যেমন আপনি কপি করতে পারেন, আরো কয়েকটা সিস্টেম আছে। দিস লিস্ট ইজ ইকুয়াল টু আপেল বানানা চেরি, এখানে মাই লিস্ট ডট কপি দিয়ে দিছি। এখন কি হয়েছে, এই মাই লিস্টের ভ্যালু যা, দিস লিস্টের ভ্যালু তা। তারপরে কি বলছে, অ্যানাদার ওয়ে টু মেক এ কপি ইজ টু ইউজ বিল্ট ইন লিস্ট ফাংশন। আচ্ছা, আমরা ডাটা টাইপ যখন পড়ছিলাম, ডাটা টাইপ পড়ার সময় আমরা কি শিখছিলাম, প্রত্যেকটা ডাটা টাইপেরই একটা আলাদা আলাদা ইনবিল্ট মেথড আছে। প্রিন্ট ফাংশনের ভিতরে আমি মনে করেন লিখলাম হলো লিস্ট ফাংশন। এই লিস্ট ফাংশনের ভিতরে আমি করব কি, লিখলাম হলো হ্যালো। আমি কি নিছি, একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে কি করবে সে, লিস্ট মেথড কি করবে, এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কি করছি, লিস্ট ফাংশন নিছি। এই লিস্ট ফাংশনে হ্যালো নামের একটা স্ট্রিং নিছি, এই হ্যালোকে একটা লিস্ট বানাই দিল। বুঝতে পারছেন তো, এর কাজ হচ্ছে লিস্ট বানায় দেওয়া। আচ্ছা, জয়েন লিস্ট, দেয়ার আর সেভারাল ওয়েজ টু জয়েন অর কনকেটিনেট। খুব ভালো ইংরেজি আপনি শিখবেন এখানে, কনকেটিনেট। কনকেটিনেট মানে যোগ করা। আমরা দুইটা লিস্টকে যখন কনকেটিনেট বা জয়েন করাবো, দুইটা লিস্টকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসাবো, তখন জাস্ট মাঝখানে একটা এরিথমেটিক অপারেটর ইউজ করবো, প্লাস অপারেটর। জাস্ট দুই লিস্টের মাঝে আপনি প্লাস অপারেটর ইউজ করে দিবেন, অটোমেটিক্যালি আপনার নতুন আরেকটা লিস্ট তৈরি হবে। যেটা দেখেন উদাহরণও দিয়ে দিছে, দুইটা লিস্ট এখানে বানাইছে তারা এবিসি 1 2 3, লিস্টের মাঝখানে জাস্ট প্লাস অপারেটর বসাই দিছে। এই যে লিস্ট 1 লিস্ট 2 এখানে যোগ করে দিছে। এই যে এবিসি লিস্ট 1 প্রথমে, তারপরে লিস্ট 2। আপনি যদি চেঞ্জ করে দেন যে আমি লিস্ট 2 কে প্রথমে দেব, তাহলে কিন্তু আগে 1 2 3 হবে। এখন রান করেন 1 2 3 এবিসি, এটা আসবে। তোদের কি এখনো চোখ খোলে না? তোরা যাক বিকবে, এই দেশের মানুষ